ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনটা আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সামনে ভিডিওতে আলোচনা করব 2026 সালের কোন কোন কয়েনের দাম বাড়তে চলেছে। তো প্রত্যেকটা কয়েন আপনাদেরকে আমি ইয়ার বাই বলে দেবো কোন কোন কয়েন 26 সালের দাম বৃদ্ধি হচ্ছে, এবং আর একটা কয়েন দেখাবো, দুটো কয়েনে দেখাবো, তিনটে 1970 সাল, 1972 সাল এবং 1957 সালের 50 পয়সা এবং 1959 সালের 50 পয়সা। এই কয়েনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনের কারণে দীর্ঘ 1.5 মাসের নির্বাচন প্রক্রিয়া শেষে আমাদের এখন এই কয়েন নিউজমেটিক সোসাইটির আপনার এই বিজনেসটা কিছুটা আপনারা একটু ডাউন ছিল। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই নির্বাচনের মধ্যে কয়েন বিক্রি করার জন্য আপনারা হয়তো বা মত পরিবর্তন করেছেন যে নির্বাচন শেষে আপনারা আপনাদের সংগ্রহের কয়েনগুলো বিক্রি করবেন। সেক্ষেত্রে এখন 29 তারিখের আমাদের নির্বাচন লাস্ট দফার মিটে যাওয়ার পরে আপনারা এখন যে কোনো সময় আমাদের কাছে কয়েন বিক্রি করার জন্য আসতে পারেন। তো বিশেষ করে 2026 সালে কোন কোন কয়েনের দাম বাড়তে চলেছে এবং কোন কোন কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন, সেই কয়েনগুলো সম্বন্ধে আপনাদের সাথে আজকের আলোচনা করব। যাই হোক, আমি মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। দেখুন, আপনাদের সামনে প্রথমত আমি 50 পয়সা দিয়ে শুরু করছি। 50 পয়সার মধ্যে এক্সট্রিমলি রেয়ার কয়েন 1957 সালের, সেই কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা সিঙ্গেল মিন্ট, বম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। এই 1957 সালের এই 50 পয়সাটা আপনার দাম হয়ে থাকে 30,000 থেকে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত। যাই হোক, এই 50 পয়সাটা 57 সালের আপনাদের কারো কাছে থেকে থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। তো 26 সালের কোন কোন 50 পয়সার দাম বৃদ্ধি হচ্ছে, সেই 50 পয়সাগুলো আপনাদের আপনাদের সামনে তুলে ধরছি। 1976 সালের হায়দ্রাবাদ মিন্ট, এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন। এটা 26 সালে এর দাম বৃদ্ধি হচ্ছে। এবং 1977 সালের আপনার হায়দ্রাবাদ মিন্ট। তো 1976 এবং 1977 এই দুটো সালের 50 পয়সা আপনারা বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা 26 সালের বুকে এর দামটা বৃদ্ধি হতে চলেছে। আর 1980 সালের এই কয়েনগুলো আপনার কলকাতা মিন্টের, এই কয়েনগুলো আপনার দাম বৃদ্ধি হতে চলেছে। গত বছরে 25 সালের বুকে যে প্রাইস ছিল, আর 26 সালের বুকে আপনার 80 এবং 83 সালের এই 50 পয়সার কয়েনটা অনেকটাই দাম বৃদ্ধি হতে চলেছে। আর হচ্ছে আপনার 50 পয়সার মধ্যে আপনার স্টেনলেস স্টিলের মধ্যে, ভেরিটেক স্টেনলেস স্টিলের মধ্যে আপনার এখানে দেখুন অসংখ্য 50 পয়সা আমি রেখেছি। তো 50 পয়সার মধ্যে আপনার ম্যাক্সিমাম যে কয়েনটার আপনার দাম বৃদ্ধি চলেছে সেটা হচ্ছে 1988 সালের ক্যালকাটা মিন্ট এবং 1992 সালের ক্যালকাটা মিন্ট এবং 1997 সালের ক্যালকাটা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট। মনে রাখবেন, ভেরিটেক স্টেনলেস স্টিলের 50 পয়সার মধ্যে আপনাদের দাম বৃদ্ধি হতে চলেছে 1988 সালের ক্যালকাটা মিন্ট, 1992 সালের ক্যালকাটা মিন্ট এবং 1997 সালের দুটো মিন্ট, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। 2026 সালে এই কয়েনগুলোর দাম বৃদ্ধি হয়েছে। এরপরে আপনার 25 পয়সার মধ্যে আমি ফিরে যাচ্ছি। 25 পয়সার মধ্যে কয়েনের মধ্যে দেখুন, এখানে 25 পয়সার কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি। এই 25 পয়সার কয়েনের মধ্যে আপনাদের দাম বৃদ্ধি হতে চলেছে 1957 সালের বম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্ট। 1957, মনে রাখবেন 25 পয়সার মধ্যে 1957 সালের বম্বে এবং ক্যালকাটা দুটো মিন্টের কয়েনই দাম বৃদ্ধি হতে চলেছে। আর হচ্ছে 1959 সালের বম্বে এবং ক্যালকাটা, এই দুটো মিন্টেরও কয়েন আপনারা আগের মূল্য থেকে অনেকটা বেশি মূল্যে বিক্রি করতে পারবেন, 1957 এবং 1959। আর 1967 সালের বম্বে মিন্ট, এটা 1967 সালে বম্বে মিন্ট আপনার কপার নিকেলের, এই কয়েনটার দাম বৃদ্ধি হচ্ছে। আর 1968 সালের ক্যালকাটা মিন্ট, এটাও আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর 1982 সালের বম্বে এবং ক্যালকাটা মিন্ট, এটাও আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন 2026 সালের বুকে। আর 1981 সালের আপনার ক্যালকাটা মিন্ট, 1981 সালের ক্যালকাটা মিন্টও আপনারা আগের তুলনায় অনেকটাই বেশি দামে বিক্রি করতে পারবেন। যাই হোক,
আমি আপনাদের সামনে 25 পয়সা এবং 50 পয়সা দুটো সালের সম্ভাব্য যে 2026 সালের বুকের দাম বৃদ্ধি হতে চলেছে তার ইয়ার বাই এর পয়সাগুলোর জানকারি দিলাম। এরপর নেক্সট যে কয়েনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন 1 টাকার কপার নিকেলের মধ্যে। দেখুন এখানে 1 টাকার কপার নিকেলের মধ্যে আপনার দাম বৃদ্ধি হতে চলেছে। কয়েনের কন্ডিশনটা খুবই খারাপ কন্ডিশনে আছে। যাই হোক, 1987 সাল, দেখুন 1987 সালে হায়দ্রাবাদ মিন্টের এই 1 টাকার কয়েনটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এই কয়েনটা 2026 সালের বুকে দাম বৃদ্ধি হচ্ছে। এই কয়েনটাও আপনার ভালো দামে বিক্রি করতে পারবেন। 1987 সালের হায়দ্রাবাদ মিন্ট। এরপরে আপনারা আরও দুটো কয়েন আপনাদের 1 টাকার মধ্যে বৃদ্ধি হতে চলেছে। 1989 সালের 1 টাকার নয়ডা মিন্ট। তবে 1989 থেকে 1990 সালের নয়ডা মিন্ট যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে 1989 সালের কয়েনের তেমন একটা বাড়বে না। হয়তো বা আপনার 20 টাকা 30 টাকা ইউএনসি কন্ডিশনে 50-100 টাকা বিক্রি হতে পারে। কিন্তু 1990 সালের নয়ডা মিন্টের কয়েনটা আপনারা ইউএনসি কন্ডিশন যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা 200 টাকা 300 টাকা বিক্রি করতে পারবেন। আর মিনিমাম আপনারা 30 টাকা থেকে 1990 সালের কয়েনটা আপনারা স্টার্টিং ফাইন কন্ডিশনে 30 টাকা থেকে দাম শুরু হয় এবং 300 টাকা পর্যন্ত দাম হতে পারে। তো 1990 সালের কয়েনটাও আপনারা সংগ্রহ করবেন এবং 1987 সালের 1 টাকার কয়েনটা। যাই হোক, মোটামুটি আমি ডেফিনেটিভ এবং কমিউনিটিভ এই কয়েনগুলো, কমিউনিটিভ কয়েনের মধ্যে আপনার ডেফিনেটিভ সিরিজটা আপনাদেরকে দেখালাম। আর এখানে দেখুন আমি আপনাদের সঙ্গে সচেতনতামূলক একটা ভিডিও করছি। সেটা হচ্ছে বর্তমানে এখন প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কয়েন বাজারে ঘোরাফেরা করছে। আর সেক্ষেত্রে আপনারা দেখুন ডাব্বু কয়েনের মধ্যে অধিকাংশ সময় আপনারা এই ডাব্বু কয়েনগুলো আমার কাছে পাঠিয়ে থাকেন। তো এই ডাব্বু কয়েনগুলোর মধ্যে আপনার ভ্যালুয়েবল কয়েন হচ্ছে দেখুন 1978 সালের ডাব্বু কয়েন। এই ডাব্বু কয়েনের মধ্যে আপনার 1975 থেকে 1982 সাল পর্যন্ত মিন্টেজ হয়। তো এটা 8 গ্রামের কয়েন। দেখুন এখানে ওয়েট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা 8 গ্রাম, 8 গ্রামই দাঁড়িয়েছে। কয়েনের কন্ডিশনটা ভালো আছে, তাই এটা ড্যামেজ হয়নি। 8 গ্রাম এর ওয়েটটা দাঁড়িয়েছে। আরেকটা দেখুন এখানে 1976 সালের এই একটা কয়েন তুলে ধরছি। এই ধরনের দেখুন নর্মাল কয়েন, কিন্তু এই কয়েনটা ডুপ্লিকেট কয়েন আছে। 1976 সালের যে কয়েনটা, এটা দেখুন 8.4648 mm। তো এটা হচ্ছে ডুপ্লিকেট কয়েন। আর সবথেকে মেইন বিষয় হচ্ছে আপনারা প্রতারিত হচ্ছেন এই কয়েনগুলো দিয়ে। দেখুন এখানে আমার কাছে 5 থেকে 6 পিস আপনার ডাব্বু কয়েন আছে, যেটা 70 সাল এবং 72 সালের। এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো হচ্ছে 72 সালের ডাব্বু কয়েন। এই যে দেখুন এখানে 70 এবং 72 সালের ডাব্বু কয়েনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো প্রত্যেকটাই ডুপ্লিকেট কয়েন। আর এটা হচ্ছে যে আপনার 70 সালের এই কয়েনটা দেখে নিন। তবে এই কয়েনগুলো আপনারা এই প্রমাণটা কী করে বুঝতে পারবেন আসল নকল? এখানে দেখুন ডাব্বু কয়েনটা নিকেল থেকে তৈরি হয়েছে। নিকেল কয়েন হয়। তো সেক্ষেত্রে নিকেল কয়েন হচ্ছে চুম্বকে ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে। এই কয়েনগুলো দেখুন ম্যাগনেটে টানছে না। এবং এর ওয়েটটা আপনাদের দেখাচ্ছি। 72 সালে এটা প্রুফ সেটের। এটা কিন্তু প্রুফ সেট, এটা আমচলনে বের হয়নি। এটা হচ্ছে 72 সালে কয়েনটা আমি ওয়েট করলাম। ওয়েট থাকে 10 গ্রাম। এখানে দেখুন 10.32 mm। তো এই হচ্ছে এর ডুপ্লিকেট কয়েনের প্রমাণ। এটা ওভার ওয়েট হয়, এটা পারফেক্ট ওয়েটে তৈরি করতে পারে না। তো 70 সালে কয়েনটা আমি মাপছি, মেপে দেখাচ্ছি আপনাদের সামনে। এটাও দেখুন 10 প্লাস ওয়েট হয়। তো এটা 10 গ্রাম থেকে ওয়েট হয়ে থাকে আর চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, কিন্তু এই কয়েনটা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না। তো যাই হোক, এটা আপনারা খেয়াল করবেন, অযথা আপনারা এই ধরনের কয়েন ক্রয় করবেন না, দেখে শুনে নেবেন। এটা মেইন হচ্ছে এটা নিকেলের দিয়ে তৈরি হয়, চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, কিন্তু এটা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না। আর এই লাইনগুলো দেখুন, এই লাইনগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটাই ডুপ্লিকেট। এই লাইনটা আপনার অরিজিনাল লায়ন, আর
ডুপ্লিকেট লায়নের মধ্যে অনেক তফাৎ। প্রত্যেকটা লায়ন এক একটা লায়ন এক এক রকম। দেখুন এই লায়নটা আবার লম্বা করে ফেলেছে, ঠিক আছে? কানগুলো পুরো অন্য রকমের, মানে মেন লায়নের সাথে কোনো মিল নেই। তো যাই হোক, এখানে দেখাচ্ছি আপনাদেরকে ডুপ্লিকেট কয়েন কীরকম হতে পারে। তো যাই হোক, পরবর্তী ভিডিও আপনাদের নেক্সট অন্য কয়েন নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারা এখন আপনার যে কোনো সময় আসতে পারেন। প্রতিনিয়ত আমি আপনাদের কাছ থেকে কয়েন ক্রয় করে থাকব। আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করে আমার এখানে কয়েন বিক্রি করতে আসতে পারেন। তো ধন্যবাদ, এখানে ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।